আসসালামু আলাইকুম গাইস, চলে এসেছি মিথিলা রান্নাঘরে, আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো আমি সুজির রসবড়া বানিয়ে। সুজির রসবড়াটা বানাইতে আমি প্রথমেই একটু চিনির ক্যারামেল করে নিব। এই সুজির রসবড়াটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। আমি কিন্তু একটু পানিও দিয়ে নিই চিনিতে, নন স্টিকের পাতিলে নিলে পানি লাগে না। খেয়াল রাখবেন যেহেতু ক্যারামেলটা পুড়ে না যায়। এখন আমি এখানে দিয়ে দিব 3 কাপ দুধ। দুধটা দেওয়ার কারণে ক্যারামেলটা জমে যাবে, এখানে ভয় পাওয়ার কিছুই নেই, কারণ নাড়তে নাড়তে এটা ঠিক হয়ে যাবে, অনবরত নাড়তে হবে। দিয়ে দিব আমি 1 কাপ চিনি, দিয়ে দুধটা ভালো করে ফুটিয়ে নিব। এখন দিয়ে দিব আমি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক, আপনারা চাইলে এই জায়গায় গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে অনবরত নাড়তে থাকবো। দুধটা বেশি ঘন করা যাবে না। এখন আমি দিয়ে দিব 1 চামচ ঘি। দিয়ে এখন আমি 1 কাপ সুজি, এই ঘিটাতে ভালো করে ভেজে নিব। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটা বাজিয়ে দিবেন। এখন আমি 1 কাপ সুজির মধ্যে ভালো করে ভেজে নিব। খেয়াল রাখবেন সুজিটা যাতে পুড়ে না যায়। এখন ভালো করে নেড়ে ভেজে নিয়ে এখন দিয়ে দিব আমি এখানে 1 কাপ লিকুইড দুধ নিয়েছি, যেটুকু লাগে। আমি প্রথমে আধা কাপ দিয়ে দিয়েছি। হাফ কাপ দুধ দিয়ে আমি এখন ভালো করে নাড়তে থাকবো। এখন আমি আর একটু দুধ দিয়ে দিয়েছি, আমার পুরো 1 কাপ দুধ লাগেনি। এখন ভালো করে এটা ঠিক পুরো যাবে না, আর একদম কড়াই তো লেগে থাকবে না। এখন আমি নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। এখন ভালো করে ডোটা ভালো করে মতে তৈরি করে নিতে হবে। এখন আমি একটু তেল মাখাই নিয়েছি হাতে। এখন সুন্দর করে এভাবে গোল গোল শেপ করে ভালো করে বানিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন যাতে ফেটে না যায়। খুব সুন্দর করে আমি একই সাইজের করে সব কটা বানিয়ে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী অন্যরকম শেপও দিতে পারেন। আমি এখন সব কটা ভেজে নিয়েছি। এখন আমি গরম তেলে এক এক করে সব কটা দিয়ে ভেজে নিব। আর এই সময় চুলার আঁচটা অবশ্যই লোতে থাকবে, কারণ এতে পুড়ে যাবে। এখন এক পেটটা হয়ে গেছে, আমি আর এক পেটটা দিয়ে ভালো করে ভেজে নিব। খুব সাবধানতার সাথে উল্টাইবেন, যেহেতু সুজি। সব কটা একইভাবে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব তেল ঝরিয়ে। আর অবশ্যই গরম দুধে গরম গরম বড়াটা দিয়ে দিতে হবে। আমি রসটাতে ভিজিয়ে রাখবো 3-4 ঘন্টা। 3 ঘন্টা পরে দেখেন ফিরে এসেছি, খুব সুন্দর হয়েছে। খেতেও এটা অনেক মজা হয়, মাশাআল্লাহ। অবশ্যই একবার বানিয়ে ট্রাই করে দেখবেন।